এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন অভিনেতা রয়েছেন, তার চরিত্রের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। রবীন্দ্র কাব্য রহস্যের রবীন্দ্রনাথ ঠাকুর, এই চরিত্রে আমরা তাকে দেখতে পাবো। তো সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো তার সাথে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, অভিনেতা প্রিয়াংশু চ্যাটার্জির কথাই আমি বলছি। নমস্কার দাদা, ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমে জিজ্ঞাসা করবো কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের জন্য যখন আপনাকে বলা হয় যে আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রটা করার জন্য, তখন আপনি প্রথম যখন শুনলেন এটার প্রস্তাবটা, কতটা এক্সাইটেড ছিলেন শোনার পর? হ্যাঁ, খুবই মানে এক্সাইটিং ব্যাপার। তার সঙ্গে একটা ভয় বলতে পারো, অ্যাংজাইটি বলতে পারো, যে মানে এরকম একটা চরিত্র যেটা মানে আমাদের সবার মনের মধ্যে আছে। আর তো আমি তো আগে আমাদের পরিচালক সায়ন্তনকে বলেছিলাম আমি মানে পারবো না, কারণ আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড। কিন্তু তারপরে আমরা একটা লুক টেস্টে যাই, আর লুক টেস্টটা কলকাতায় রাখা হয়েছিল। আর ওই লুক টেস্টটা করার পর অনেক কিছু অপশনস আর ভেরিয়েশনস আমরা ট্রাই করলাম। ট্রাই করার পর বোঝা গেল যে না, আমরা এটা করতে পারবো, কারণ ফিজিক্যালিটিটা আমরা ম্যাচ করতে পারছিলাম। মানে ফিজিক্যাল একটা অ্যাপিয়ারেন্স আর প্রস্থেটিক্স আর উইগ আর যা যা জিনিস লাগে না, কন্টুয়ারিং এইসব করে। কারণ ছবিতে আমরা দেখতে পাই ওনার 5 স্টেজেস, 41 ইয়ার্স থেকে নিয়ে 41, 46, তারপরে মিড 50s, তারপরে 80s অ্যান্ড দেন মিড 80s। তো সেরকমভাবেই মানে প্রত্যেকটা উইগ আলাদা, উইগের কালার আলাদা, চুলের লেন্থ আলাদা। তো সেই সব কটা ট্রাই করার পর আমাদের যে প্রযোজক হিমাংশু, ধানুকা আর সায়ন্তন, ওদের মনে হয়েছিল যে না, মানে ফিজিক্যালিটিতে আমরা ম্যাচ করতে পারবো। আর যতটুকু একটা অ্যাক্টরের কাজ, মানে বডি ল্যাঙ্গুয়েজ আর ইমোশনালিটি, যা যা সিন আমাকে বলা হয়েছিল। আর তো সায়ন্তন অনেকটা হেল্প করেছে, আমাদের মেকআপ টিম, সুবীর, আজাদদা, সবাই। মানে ইট ওয়াজ, বলতে পারো যে এটা টিম ওয়ার্ক ছাড়া পসিবলই ছিল না। রবি ঠাকুরের এই চরিত্রটা করার জন্য আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মেন্টাল প্রিপারেশন কতটা নিতে হয়েছিল? অনেক মেন্টাল প্রিপারেশন প্লাস অনেকটা পেশেন্স, কারণ ওই প্রস্থেটিকে অনেকটা সময় যায়। আর যে যে সিনগুলো, কারণ সায়ন্তনের এই জিনিসটা খুব ভালো, যে খুবই কুল মাইন্ডেড। আর সেটের উপরেও খুব কুল থাকে। আর কারণ আমরা কলকাতায় শ্যুট করি, লন্ডনে শ্যুট করি, তারপর আবার কলকাতার আউটস্কার্টসে শ্যুট করি। তো সব জায়গায় একটা বলবো যে অনেক ফিল্ম সেট হয় না, অনেক অনেক লাউড থাকে ব্যাপারে, না অনেক নয়েজি থাকে। এখানে সেরকম আমরা চেষ্টা করলাম যে ওই সাইলেন্সটাকে আমরা যদি ক্যাপচার করতে পারি, তো আই থিঙ্ক সেই সব জিনিসগুলো অনেক হেল্প করে ফর দি অ্যাক্টর অ্যান্ড দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য টেকনিক্যাল টিম অলসো টু ক্রিয়েট দ্যাট মুড, হ্যাঁ না? তো আই থিঙ্ক সেটা খুব ভালো হয়েছিল। একজন কালজয়ী কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তোলাটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যাই বললাম, যেরকম বললাম যে সায়ন্তন, সৌগত, ওদের যে স্ক্রিপ্ট, ওদের স্ক্রিপ্ট, ওদের গাইডেন্স আর আমাদের মেকআপ টিমের হেল্প, ওই চ্যালেঞ্জিং জিনিসটাকে ওরা দে মেড ইট পসিবল। সো সেটাই। এই যে ছবিটা রবীন্দ্র কাব্য রহস্য, এই ছবির তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এই ছবির সব থেকে কোন দিকটা তোমার পছন্দের বা ভালো লেগেছে? মানে পুরোটাই খুব ভালো, খুবই একটা ইন্টারেস্টিং মিস্ট্রি থ্রিলার। আর টাইম ট্রাভেল, কারণ আমরা ভাবি যে রবীন্দ্র কাব্য রহস্য, তো ওই কি ওটা মিস্ট্রি, মানে ওয়াই রবীন্দ্রনাথ। তো আমরা চলে যাই 100 years ব্যাক ইন লন্ডন, যখন নোবেল প্রাইজটা পাওয়ার যখন কথা আরম্ভ হলো। তো সেই সময় মানে ফার্স্ট অফ অল এটা তো কোনো বায়োপিক না,
এটা একটা মার্ডার মিস্ট্রি ফিকশন তৈরি করা হয়েছে। তো ওই এরাটাকে ক্যাপচার করা, ওই এরার প্রপস, ওই এরার কস্টিউম, ওই এরাতে রবীন্দ্রনাথ, আর তো সেগুলো আই থিঙ্ক ওরা আমাদের প্রডিউসাররা ওই ওই এরিয়াগুলো প্লাস ওই পুরনো ট্রেন, পুরনো গাড়ি, স্টিল ইন ওয়ার্কিং কন্ডিশন, ওর ভেতর আমরা শ্যুট করলাম, ট্রেনটা ট্রাভেল করলো অনেকটা ডিস্টেন্স। তো সেই জিনিসগুলো আই থিঙ্ক খুব আমার জন্যে মানে হাইলাইট ছিল, কারণ ওই সেরকম ট্রেন আমি নিজের লাইফেই দেখিনি কখনো। এত পুরনো ট্রেন, এখনও ওই উডেন চেয়ার লাগানো, আর এখনো ওই বড় বড় মানে কোল দিয়ে এখন চলছে, কয়লা দিয়ে চলছে। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলতে পারো। একজন অভিনেতা হিসেবে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার সুযোগটা কি অন্য ইন্ডাস্ট্রি থেকে বেশি না কম? না, বেশি কম না। এখন তো দেখছোই যে ওখানে বম্বেতেও ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে, তো সব হিস্টোরিক ক্যারেক্টারগুলো। আমি 2002 সালে পিঞ্জার করেছিলাম, ওটাতেও পিরিয়ডিক ক্যারেক্টার ছিল। তারপরে আমি এখানে মনের মানুষ 2009 বা 10-এ করেছিলাম, সেটাতে জ্যোতিরিন্দ্রনাথ ট্যাগোর। আর তারপর আমি বলিউডে একটা ছবি করলাম, এসরারুল হক মাজাজ, খুবই ওয়েল নোন পোয়েট অফ আওয়ার কান্ট্রি। তো ওনার ক্যারেক্টারটা তো আই থিঙ্ক ইটস মানে এটা একটা ওয়েভ আসে কখনো কখনো, একটা না ওই পিরিয়ড এরকম আসে যে খুব বেশি আমরা দেখতে পাই যে পিরিয়ডিক কাজ খুব বেশি হচ্ছে, বা কখনো কখনো খুব রোম্যান্টিক কাজ বেশি হচ্ছে, কখনো খুব থ্রিলার বেশি হচ্ছে। তো আমি জানি না এটা কেন হয়, বাট আমার মনে হয় ইটস লাইক আ ওয়েভ, ইট কামস অ্যান্ড ইট গোজ। একদমই তাই। 2001 সালে তুমি বিনে তোমার সেই চরিত্র এবং সেই গানগুলো এখনো দর্শকদের মনের মধ্যে সেই একইভাবে রয়ে গেছে। তো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে সেই সময়ের কথা যখন এখন এই সময় এসে মনে পড়ে, তো কেমন লাগে যে চরিত্রটা তখন? মনে হয় যে ওটা কোনো অন্য লোক ছিল, ওরা অন্য প্রিয়াংশু ছিল, আর ওটা কোনো অন্য যুগ ছিল, ওরা অন্য প্ল্যানেট ছিল। কারণ সবটাই তো চেঞ্জ হয়ে গেছে না, মানে পুরো সেই সময় তো আমরা অ্যাক্টিং করতাম, কোনো মনিটরও ছিল না, আমরা তাকিয়ে থাকতাম ক্যামেরাম্যানের দিকে বা ডাইরেক্টরের দিকে বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের দিকে, যে কাউর চেহারা দিয়ে আমরা যদি বুঝতে পারি যে ঠিক হয়েছে, তো মানে কি হয়েছে কি। তো তার আগে আমি টিভি সিরিয়ালও করেছিলাম, তো উইদাউট মনিটর। তো সব আমাদেরকে তো মানে টেকনোলজি যেরকম যেরকম চেঞ্জ হয়েছে সেরকম আমাদেরকেও চেঞ্জ হতে হয়েছে। তো আই ডোন্ট থিঙ্ক ওটা কোনো অন্য প্রিয়াংশু ছিল, এটা কোনো অন্য প্রিয়াংশু। একদমই তাই। যদি জিজ্ঞাসা করি একজন অভিনেতা হিসেবে যে বলিউডেও তুমি কাজ করছো এখনো, টলিউডেও তাই, তো দুটো যে ইন্ডাস্ট্রি, এর মধ্যে কি পার্থক্য তুমি লক্ষ্য করো? আমার কোনো পার্থক্য মনে হয় না। আমার মনে হয় যে আলটিমেটলি ইটস আ হিউম্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড উই আর অল ইন্ডিয়ানস। তো দের ইজ এ লট অফ সিমিলারিটি in people, so as to say in people, but পার্থক্য কখনো কখনো যে স্কেলের পার্থক্য হতে পারে, যে ইকোনমিক স্কেল, যেটা মানে দ্য স্কেল অ্যাট উইচ উই মেক মুভিজ। কিন্তু এখন তো সেটাও ইকুয়ালাইজ হয়ে গেছে, কারণ ওটিটি, ওয়েব সিরিজ, মাইক্রো সিরিজ, এখন তো 2 পয়সায়ও কাজ হচ্ছে আর 200 কোটিতেও কাজ হচ্ছে, তো আর সব জায়গায় হচ্ছে সেটা। তো আই থিঙ্ক কোনো সেরকম আমার কোনো ডিফারেন্স মনে হয় না। তোমাকে যদি জিজ্ঞেস করি যে বলিউডে কাজ করার সময় কি তুমি এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলে যেটা হয়তো তোমাকে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় হতে হয়নি? মানে এভরি ক্যারেক্টার ইজ আ নিউ চ্যালেঞ্জ, এভরি ফিল্ম ইজ আ নিউ চ্যালেঞ্জ, এভরি নিউ script is a new challenge. So I think মানে আমি তো ওটাকে অ্যাজ এ নিউ প্রজেক্ট দেখি, তো প্রত্যেকটাই চ্যালেঞ্জ আলাদা হয়। কোনোটাতে ডিরেক্টর টেম্পারামেন্টাল হয়, কোনোটাতে প্রডিউসার টেম্পারামেন্টাল হয়, বা কোনোটাতে ওয়ার্কিং চ্যালেঞ্জেস ডিফারেন্ট হয়, কোনোটাতে ওয়েদার ইজ চ্যালেঞ্জিং, কোনোটাতে ক্যারেক্টার ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ডিমান্ডিং। সো it's different kinds of challenges in every film.
একদমই তাই। যখন তুমি বলিউডে কাজ করো, তখন বোম্বে থাকা হয়, আবার কলকাতাতেও আসা হয়, তো তোমাকে জিজ্ঞেস করি যে কোন জায়গাটা তোমার বেশি ভালো লাগে, কমফোর্টেবল লাগে থাকতে? আমার যেখানে কাজ থাকে সেখানেই ভালো লাগে। আচ্ছা, না অ্যাটমসফিয়ারের কথা যদি বলি, যে অ্যাটমসফিয়ার আই থিঙ্ক কলকাতায় একটু ওয়ার্মথ বেশি, এখানে খাওয়া দাওয়া আউটস্ট্যান্ডিং, আর সিটির যে ফিল যেটা আছে সেটা ইজ ইউনিক। মানে আমার মনে হয় যে ইটস মানে ঠিক মানে ওয়েদার যদি, কারণ ওয়েদার বম্বেতে আর কলকাতাতে ইটস মোর অর লেস দ্য সেম, যেরকম এখানে এখন সেরকমই ওখানেও সেম ওয়েদার, তো ওয়েদার ওয়াইজ কোনো ডিফারেন্স না। কিন্তু উইন্টার্স আই ফাইন্ড ক্যালকাটা টু বি ফার বেটার দ্যান বম্বে, স্পেশালি ইউনো মিড ডিসেম্বর টু jan end first week of Feb, it's beautiful in Calcutta. তো তখন আমি সবসময় চেষ্টা করি যে এখানে থাকি। একদমই তাই। বহু চরিত্রে অভিনয় করেছো, তার মধ্যে থেকে যদি জিজ্ঞাসা করি যে এমন কোনো চরিত্র আছে যেটা হয়তো তোমার সব থেকে বেশি পছন্দের, বা সেই চরিত্রটার কথা তোমার সব সময় মানে যতদিন তুমি বেঁচে থাকবে মনে থাকবে, এরকম কোনো চরিত্র? চরিত্র তো ঠিক আছে, বাট ওই চরিত্রর সারাউন্ডিং যে ফিল্মটা থাকে না, সেটাও একটা খুব বড় ফ্যাক্টর। মানে সো ফর মি হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট হ্যাভ আই এনজয়েড মেকিং দ্যাট ফিল্ম, অ্যান্ড তো সেরকম অনেক ছবি আছে যে where I've enjoyed making the film and being that character. So Pinjar is one of them that I really enjoyed making that film. Then Ravindra Kabur Rahasya is another very good experience working with Shayantan, and very cool, comfortable. মানে এতে ওই প্রস্থেটিক্সের চ্যালেঞ্জেস ছিল, টাইমের চ্যালেঞ্জ ছিল, মানে ইন দ্য হিট প্রস্থেটিকটা খুব ইরিটেট করে, বাট ইউনো দ্য পিপল ওয়ার সো নাইস দ্যাট ওই জিনিসগুলো ফিল হয় না। লোকজন একটু ট্যাড়া থাকে না, তখন মানে ছোট ছোট ইরিটেশনও বেশি মনে হয়, বাট when the people are good না, then it's nice, কাজটা খুব সহজেই হয়ে যায়। একদমই তাই। এরকম কি কখনো মানে ইচ্ছা আছে যে এরকম কোনো চরিত্র, তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এই চরিত্রটা তোমার করার খুব ইচ্ছে, তো এরকম কোনো চরিত্র যদি জিজ্ঞাসা করি? না, সেরকম আমি কোনো আমার ওই ভাবিনি, কোনোদিন ভাবা হয়নি যে এরকম কোনো চরিত্র মানে পার্টিকুলার, কখনো ভাবা হয়নি? একদমই তাই। আর রবীন্দ্র কাব্য রহস্যে সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞাসা করি, কেমন ছিল? খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার সঙ্গে যারা রবীন্দ্র কাব্য রহস্যে যারা কো অ্যাক্টর ছিলেন, তারা মোস্টলি সব বাঙালি বেসড ইন লন্ডন, তো ওখান থেকেই ওদেরকে কাস্ট করা হয়েছিল। বাট অফসেট যাদের সঙ্গে আমার ইন্টারাকশন হলো ওখানে, সেটা ঋত্বিক ছিল, শ্রাবন্তী ছিল, অঙ্কুশ, ঐন্দ্রিলা, এরাও ওখানে ছিল। সো দ্যাট ওয়াজ আ ভেরি নাইস। শান্তিদা অফকোর্স, শান্তিদার ছেলে ঋতু, তো ওদের সঙ্গে মানে ইট ওয়াজ আ ভেরি নাইস ইউনো ভেরি কর্ডিয়াল ওয়ার্ম টাইম কাটানো হলো, তো ইট ওয়াজ কোয়াইট লাভলি। 20 তারিখ রবীন্দ্র কাব্য রহস্য আসছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের এই বলা যে রবীন্দ্র কাব্য রহস্য আপনারা দেখবেন আপনাদের কাছে একটা থিয়েটারে গিয়ে, আর আমাদের জানাবেন কেমন লেগেছে ছবিটা। আশা করছি ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে দেখে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।